পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জবানবন্দি রেকর্ড ও জেরা শেষে আজকের মতো শেষ হয়েছে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতের কার্যক্রম। এদিন জামিনের জন্য আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। আজহার, জানাবেন আজকের শুনানি কার্যক্রম শেষে কি কোনো আদেশ দেবেন আদালত? কি তথ্য রয়েছে? শাফিন, আদেশ দেবেন। কিছুক্ষণ আগে আদালত একটি বিরতি নিল। আমাদেরকে আদালত বলেছে যে বিকাল ৩টার দিকে ওই যে জামিন শুনানিটি হচ্ছিল সেই জামিন শুনানির প্রেক্ষিতে আদালত বিকাল ৩টার দিকে আদেশ দেবেন। এখানে যে বিষয়টা দেখা গেছে যে দীর্ঘদিন পর তো এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিস্ফোরক মামলাটি সচল হয়েছে দীর্ঘদিন ধরে, যেটি থমকে ছিল, সেখানে শুরুতেই আমরা সকালে যেটি দেখেছি যে সাক্ষ্য গ্রহণ হয়েছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আবু ইউসুফ ইকবাল। উনি এখানে প্রথমে ওনার জবানবন্দি রেকর্ড হয়েছে আদালতে, এবং এরপর ওনাকে আসামি পক্ষের আইনজীবী কিন্তু জেরা করেছেন। এবং এরপর আমরা দেখলাম যে আসামি পক্ষের আইনজীবী যারা, তারা এই আদালতের কাছে আবেদনের বিষয়ে জামিন আবেদন করেছেন। এবং দেখেছি যে প্রায় 7 থেকে 8 জন আইনজীবীর প্রায় 400 জনের জন্য প্রায় 10 থেকে 15টি পিটিশন আদালতের কাছে দিয়েছেন, যেটি নিয়ে কিছুক্ষণ আগে যুক্তিতর্ক হলো। আমরা দেখলাম যে আসামি পক্ষের আইনজীবীরা যেটি 3টি বিষয় এখানে আনছেন। প্রথমত তারা বলছেন যে এই হত্যা মামলায় যেটি রায় হয়ে গেছে 2013 সালে, এবং এই মামলাটিতে পরবর্তীতে হাইকোর্ট থেকেও রায় হয়ে গেছে, সেখানে যে 278 জন বেকসুর খালাস পেয়েছেন, তারা এই খালাস পাওয়া সত্ত্বেও, নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও এই মামলাটি চলমান না থাকার কারণে বা এই মামলায় জামিন না পাবার কারণে পরিবারের সাথে মিলিত হতে পারছেন না। এটা তাদের একটা দিক। আরেকটা দিক হলো যে যারা 10 বছরের মতো যারা সাজা পেয়েছেন তাদেরও সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। জানেন যে 2009 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 16 বছরের বেশি অতিবাহিত হয়ে গেছে। আরেকটা দিক, এখানে আসামিপক্ষ তুলছেন যে এখানে এই মামলার আসামি প্রায় তো 850-র মতো আসামি। এই মামলার অনেকেই আছেন যারা খুবই অসুস্থ, কেউ রোগগ্রস্ত। ওই সমস্ত গ্রাউন্ডে আদালতের কাছে তারা জামিন আবেদন করেছেন। এখানে আমরা দেখেছি যে এই রাষ্ট্রপক্ষ এ বিষয়ে বেশ অন্যান্য সময় যেটা দেখা যায় তেমন না, বেশ একটা আন্তরিক ভাবই দেখিয়েছেন। তবে তারা বলেছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা যাবজ্জীবন প্রাপ্ত আসামিদেরও জামিন চাওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু যুক্তিতর্ক চলেছে। সেই যুক্তিতর্ক শেষ করে কিন্তু আদালত বলেছে যে তিনি একটা বিরতি নিয়েছেন এবং 3টা এই জামিনের বিষয়ে কিন্তু আদেশ দেবেন। এই জামিনের বিষয়টা নিয়ে কিন্তু রাজপথেও অনেক আলাপ আলোচনা হচ্ছে, বিশেষ করে যে ভুক্তভোগী পরিবারগুলো জামিন চাইছেন। আর যেটি বলছিলাম যে এই সাক্ষ্য গ্রহণটা প্রায় 2 ঘন্টা চলেছে, সেইখানে যেহেতু এই অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আবু ইউসুফ ইকবাল, উনি ওই 2009-এর যে নৃশংস হত্যাকাণ্ড বিডিআরের ওইখান থেকে বেঁচে ফিরেছেন, ওনার ভাই একজন শহীদ, উনি সেই দিনের কথাগুলো কিন্তু এখানে তুলে ধরেছেন এবং পরে আসামি পক্ষ তাকে নানান বিষয়ে জেরা করেছেন। আমরা অপেক্ষায় আছি যে যেটি নিয়ে আলোচনা হচ্ছে যে জামিন পাবে কিনা, সেটি কিন্তু 3টাই জানা যাবে। তো শাফিন, এই ছিল কেরানীগঞ্জ কারাগারের ভেতরে যে অস্থায়ী আদালত বসেছে এই বিডিআর এর বিস্ফোরক মামলার তদন্তে বা বিচারে, সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী আজহার লিমন যুক্ত হয়েছিলেন কেরানীগঞ্জ থেকে, জানাচ্ছিলেন পিলখানা হত্যায় বিস্ফোরক আইনের মামলার শুনানি নিয়ে বিস্তারিত।